আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো কি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে আমি পেঁয়াজটা ভাজতেছিলাম, তারপর কয়টা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব। তো আমার সবগুলো উপকরণ ভাজা শেষ। এখন এখানে আমি পরিমাণ মতো মশলা অ্যাড করব। এজন্য আমি চুলার আঁচটা একটু কমিয়ে নাড়াচাড়া করতেছি আদা রসুন দিয়ে, নয়তো আদা রসুনটা পুড়ে যাবে। এরপর আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। তো পরিমাণ মতো সমস্ত উপকরণ দেওয়ার পরে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে এটা থেকে কাঁচা ময় মশলার গন্ধ ভাবটা চলে যায়। এজন্য আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিব। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পালং শাকটা দিয়ে দিব। এই যে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে, পানিটা উপরে এসেছে। তো এখন আমি পালং শাকটা দিয়ে দিব। এখানে আমি পালং শাক দিয়ে রেখে দিয়েছি। এখানে আমি কোনো রকমের আলু অ্যাড করি নেই, শুধু পালং শাকটাই রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। এজন্য আমি পালং শাকটা দিয়ে দিলাম কড়াইতে। তো পালং শাকে আমি কোনো রকমের পানিও অ্যাড করব না, পালং শাকের পানি দিয়ে পালং শাক রান্না করব। যেহেতু পালং শাকটা একটা নরম প্রজাতির শাক, এটা থেকে দুনিয়ার এই যে মাশাআল্লাহ অনেক পানি উঠেছে। তো আমার এই পুরো রান্নাটা এই পানি দিয়েই হয়ে যাবে। আশা করি আর কোনো পানি অ্যাড করা লাগবে না। আপনারা যে যেরকম অনুযায়ী খান, আপনারা চাইলে ঝোল ঝোল খেলে পানি দিয়ে দিতে পারেন। তো আমার এখানে আর কোনো রকমের পানি অ্যাড করতে হবে না। আলহামদুলিল্লাহ অনেকগুলো পানি উঠেছে। তো এই যে আমার পালং শাকটা পুরো কমপ্লিট রান্না, আমি কোনো প্রকারের ঝোল অ্যাড করি নাই। তো এখানে আমি ধুন্দুল তরকারিটা বসিয়ে দিয়েছি, এটাও চিংড়ি মাছ দিয়ে। ধুন্দুল তরকারিটাও মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে। তো আমার ধুন্দুল তরকারিটাও রান্না করা শেষ। আজকে শর্টকাট রান্না, পালং শাক দিয়ে চিংড়ি মাছ, ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মেহেরবান তুমি।